সাকুরা ইজ ট্র্যাশ, সাকুরা ইজ ইউজলেস, সাকুরা ইজ ডাস্টবিন। নারুটোর 100টা ফ্যানের মধ্যে 80টা ফ্যান তাকে হেট করে আর 20টা ফ্যান তাকে পছন্দ করে না, তার থেকেও বেশি ডানজোকে হেট করে। এবার কোশ্চেন হলো, সাকুরাকে এত বেশি আর ডানজোকে এত কম কেন? আমি কমিউনিটিতেও একটা পোল দিয়েছিলাম, সেখানেও তোমরা 77% ফ্যান সাকুরাকে বেশি হেট করো। এর একটা পপুলার ইনসিডেন্ট হলো এই সিনটা, যেখানে সাসকেকে ইমপ্রেস করার চক্করে সাকুরা নারুটোর প্যারেন্টস না থাকার জন্য তাকে আলতু ফালতু কথা বলে। Don't be so shy, you bad boy. Where's Naruto? He doesn't have a mother or father, no one to teach him right from wrong. But if you don't have parents to tell you, how would you know? He's all alone. Alone. Isolated. You're annoying. এবার নিশ্চয়ই বুঝতে পারলে সাকুরাকে কেন সবাই হেট করে। তাও কিছু লোক বলবে ডানজোকে বেশি হেট করা উচিত, বাট আমি বলবো ডানজোকে হেট নয়, ডাইরেক্ট গালাগাল দেওয়া উচিত। ये बड़ी अच्छी बात कही आप। শালা এই ডকসন পিকসন, একে দেখলেই রক্ত টকবক করে ফোটে। এই বোকা ছেলেকে সামনে পেলে মেরে ধোঁয়া বার করে দিতাম। এই শালার জন্যই শিশুই মরে, উচিয়া ম্যাসেকার হয়, ফোর্থ হোকাগে মরে, নারুটো অনাথ হয়। শালাকে নিয়ে গিয়ে জনি সিন্সের সামনে ফেলে দেওয়া উচিত। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? দেখো ডানজো একটা জঘন্য লোক, যাকে দেখলেই মাথা গরম হয়ে যায়, বাট তাকে হেট করা উচিত নয়। मगर क्यों? কারণ সে একটা ভিলেন, তার ক্যারেক্টারটা এইভাবেই ডেভেলপ করা হয়েছে, দেখলেই যেন মাথা গরম হয়ে যায়। বাট অ্যাজ এ ভিলেন হিসেবে দেখলে সে কিন্তু একটা পারফেক্ট ক্যারেক্টার, ওর ওইটাই কাজ, তাই তাকে হেট নয় গালাগাল দেওয়া উচিত। দেখো আমার ডানজোকে নিয়ে মাথা ব্যথা নেই, কারণ রাইটার তাকে এইভাবে লিখেছে যেন তাকে সবাই হেট করে। প্রবলেম তো সাকুরাকে নিয়ে, কারণ কোথাও এটা লেখা নেই যে ফ্যান্স তাকে হেট করবে, বাট সবাই তাকে হেট করে। তাই আজকে আমরা দেখব সাকুরার কি এমন মিস্টেক ছিল যে ফ্যান্স তাকে এত হেট করে। যখনই সাকুরা রিলেটেড সিন আসতো আমি তখন এটাই বলতাম, এই ডাস্টবিনটাকে কখন স্ক্রিন থেকে সরাবে। অরিজিনাল নারুটো সিরিজের সাকুরা পুরো অ্যানিমে ইউনিভার্সের মোস্ট অ্যানোয়িং ক্যারেক্টার, সবসময় সাসকে করবে, যখনই মন যাবে নারুটোকে মারবে, আর ফাইটের সিনে কিচ্ছু হবে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রিয়াকশন দেবে। সবার প্রথম সিরিজের শুরুর দিকে সাকুরাকে এমনভাবে দেখায় যে একটা নর্মাল মেয়ে একটা হ্যান্ডসাম ছেলেকে পছন্দ করে, যে তাকে ঘাসও দেয় না, তাও মেয়েটা তার পেছু পেছু ঘোরে, আর তাকে দেখলেই এটা বলতো, वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय, इससे तो बहुत मजा आएगा। একটা সিন আছে যেখানে একটা ছেলের জন্য নারুটো সাসকে ভুল করে কিস করে নেয়। এরপর সাকুরা নিজের ক্রাশকে কিস করতে দেখে নারুটোকে ভালো করে ধুলাই দেয়। এটা কমেডির পারপাসে দেখায়, তাই ফ্যান্স কিছু মনে করে না। বাট এই মার জিনিসটা একসময় অতিরিক্ত বেড়ে যায়। নারুটো একটু বদমাইশি করে মানছি, বাট সবেতেই মারা এই জিনিসটা তো আর ঠিক নয়। তার তো এটা ভালো করে মনে রাখা উচিত, নারুটো যদি কখনো রেগে গিয়ে নিজের রাশিং গান নিয়ে হালকা করে সুরসুরি দিয়ে দেয়, তাহলেই ওখানেই সারাদার লাইফ শেষ। নেক্সট মিস্টেক যার জন্য সাকুরাকে সবাই হেট করে, যে তার লাইফে কোনো গোল বা পারপাস না থাকা। যেখানে তার টিমমেট নারুটো আর সাসকের ক্লিয়ার গোল ছিল। নারুটোর গোল ছিল হোকাগে হওয়া, যাতে সবাই রেসপেক্ট করে, অ্যান্ড সাসকের গোল ছিল নিজের বড় ভাই ইতাচিকে মেরে উচিয়া ম্যাসেকারে রিভেঞ্জ নেওয়া। এমনকি সাইড ক্যারেক্টার রকলি অ্যান্ড নেজিরও ক্লিয়ার গোল ছিল। রকলির গোল ছিল শুধুমাত্র তাইজুৎসু ইউজ করে মহান সিনোবি হওয়া সম্ভব, আর যারা ফেলিওর বলতো তাদের প্রুফ করা। অ্যান্ড নেজির গোল ছিল সাইড ব্রাঞ্চের ইম্পর্টেন্ট প্রুফ করা, যে তারাও মেন ব্রাঞ্চের দায়িত্ব নিতে পারে। আর অন্যদিকে সাকুরা অ্যান্ড ইনোর মতো ডাস্টবিনকে দেখলে দেখতে পাবে তাদের কি গোল ছিল, সাসকের মতো হ্যান্ডসাম ছেলেকে পটানো। এর থেকেই এদের মতো ক্যারেক্টারের সাথে অন্য ক্যারেক্টারের ডিফারেন্স চলে আসে। তুমি আমাকে বলো অ্যাজ এ অডিয়েন্স তুমি কাদের পছন্দ করবে, যাদের কাছে একটা পারফেক্ট গোল আছে, লাইফে একটা পারপাস আছে, না অন্যদিকে এদের মতো যারা অন্যের পেছনে পড়ে আছে তার অ্যাটেনশন পাওয়ার জন্য। তাই বুঝতেই পেরেছো লাইফে সঠিক গোল কতটা ইম্পর্টেন্ট। তাই নিজেও একটা ভালো গোল বানাও, না হলে তুমিও সাকুরার মতো হয়ে যাবে। নেক্সট মিস্টেক সাকুরার ওভার কনফিডেন্স হয়ে যাওয়া। যদিও শুরুতে একটা সিনে কাকাশি সাকুরার একটু বেশি প্রশংসা করে, যখন টিম 7-এ ট্রেনিং চলছিল চাকরা কন্ট্রোল করে গাছে চড়া, তখন সাকুরা অনেক ভালো চাকরা কন্ট্রোল করতে পারছিল। যেখানে নারুটো সাসকে গাছে চড়তে স্ট্রাগল করছিল, সেখানে সাকুরা ইজিলি গাছে চড়ছিল।
তখন কাকাসি কি ডায়লগ মারে, তার চাকরা কান্টাল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, সে অনেক স্ট্রং নিনজা হবে। যেহেতু গুরুদেব বলে সে কিছুটা স্ট্রংও হয় সুনাডের কাছে হ্যান্ডি থ্রিলিং মাস্টার করার পর। বাট ফোরগেট নিনজা ওয়ারে নিজের প্রতি এমন কনফিডেন্স এসে যায় যে টেনটেল মাদ্রাকে মারো বলে ছুটে যায়, যে নিজের বেসিক ফর্মে সুনাডে সমেত 4 কাগেকে ধুয়ে দেয়। তখন মাদ্রা ডাস্টবিনকে সঠিক জায়গা দেখায়। শিপুডেনের সাকুরার কথা হলো যখন, তার একটা সিন দেখব যেখানে হিউজ পরিমাণ ফ্যান তাকে আবার হেড করতে শুরু করে। তার আগে দেখে নিই নেক্সট মিস্টেক যার জন্য সাকুরা অনেক বেশি হেড পায়, তার কাছে কোনো ব্যাক স্টোরি না থাকা। যেখানে নারুটো, কাকাসি, মাদ্রা, ওবিটো সবার কাছে ইপিক ব্যাক স্টোরি আছে, যেটা তাদের ক্যারেক্টারকে জীবিত করে, তাদের সাথে আমরা রিলেট করতে পারি। বাট সাকুরার কোনো ব্যাক স্টোরি নেই। ব্যাক স্টোরির নামে শুধু আমরা এটা জানি সে সাসকেকে লাইক করে আর ইনোর সাথে ঝগড়া করে। ইনো আর সাকুরা রিলেশনটা দেখো, শুরুতে তারা ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিল, বাট যখন তারা জানতে পারে একই ছেলেকে লাইক করে তখন তারা বেস্ট ফ্রেন্ড থেকে শত্রু হয়ে যায়। দুটোই বড় বড় ডাস্টবিন। অন্যদিকে অন্য ক্যারেক্টারের ব্যাকস্টোরিগুলো দেখো, তাদের ব্যাকস্টোরির জন্যই এক একটা ক্যারেক্টার এক একটা ফ্যান বেস নিয়ে আছে। যেমন তোমার ইতাচির ব্যাকস্টোরি, ল্যান্ড অফ ওয়েভস আর্ক নারুটোর সবার প্রথম ইম্পর্টেন্ট আর্ক ছিল। ওখানে সাকুরা লিটারালি কিছুই করেনি, পুরো মিশনের সব পরিশ্রম কাকাসি, নারুটো অ্যান্ড সাসকে করে। আর ওখান থেকেই সাকুরা ইউজলেস ট্যাগ পেয়েছিল, যেটা পুরো নারুটো সিরিজে কন্টিনিউ হয়। এরপর চুনিন এক্সামে ফরেস্ট অফ জাঙ্গলে সাকুরার মাথায় কত বড় গোবর পুরা আছে সেটা প্রমাণ হয়, যেখানে কোনায় নিয়ে নিজের এনিমির পায়ে মারার পরিবর্তে নিজের মাথার চুল কাটে। কি বলবো, যাই হোক নিজের টিমমেটদের ওখানে একটু হলেও হেল্প করে, তাই মনে হচ্ছিল সে একটু ইউজফুল হয়েছে। বাট দিয়ে আসে চুনিন এক্সামের পরের রাউন্ড, তখন যে লেভেলের মাথা খারাপ হয় আমার। চুনিন এক্সামে কিছু বেস্ট ফাইট দেখি আর বিশাল মজাও লাগছিল, বাট তখন শুরু হয় সাকুরা ভার্সেস ইনো। কি বলবো, এত জঘন্য বোরিং ফাইট ছিল। আমি তখন নিজের পেশেন্স টেস্ট করছিলাম যে কতক্ষণ সহ্য করতে পারি, বাট ফাইটের মাঝে আমি টিভি বন্ধ করে দিই। সত্যি বলতে আমার সহ্যই হয়নি। নেক্সট মিস্টেক অরিজিনাল নারুটোতে প্রুফ হয় সে একটা ডাস্টবিন অ্যান্ড ইউজলেস ক্যারেক্টার। এরপর শুরু হয় শিপুডেন, যার মধ্যে তার কিছুটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখায় যখন সুনাডের কাছে ট্রেনিং নিয়ে মেডিকেল নিনজা হয়। সত্যি বলতে আমার মনে হচ্ছিল এবার ফ্যান তাকে হেড করা বন্ধ করে দেবে, কারণ লেডি চিরোর কাছে হেল্প নিয়ে আকাতসুকি মেম্বার শাশুড়িকে হারিয়েছিল। দেখে মনে হচ্ছিল না এবার সাকুরাকে দেখতেও মজা লাগবে। বাট জঘন্য সিন আসা এখনো বাকি ছিল। আমরা একটা সিনে দেখি যেখানে সাকুরা নারুটোকে বলে আই লাভ ইউ। আমার মাথা যে কি লেভেলের গরম হয়েছিল, আর মনে মনে বলছিলাম নারুটো তুই হ্যাঁ বল, ধরে গিয়ে পিটি দিয়ে আসবো। কে জানে ফালতু বকছিলাম। সিনটা হয়েছিল কি, সাকুরার মনে হচ্ছিল সাসকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এখন যদি নারুটো নিজের সাসকেকে ফিরিয়ে আনার প্রমিস পূরণ করতে যায় তাহলে নারুটোর জীবন চলে যেতে পারে। তাই ফেক ভালোবাসার নাটক করে নারুটোকে ম্যানিপুলেট করতে যায়। বাট নারুটো তার ড্রামা বুঝতে পেরে যায়। এরপর সাকুরা কাউকে কিছু না জানিয়ে একাই সাসকের কাছে চলে যায় তাকে ফিরিয়ে আনতে, আর সাসকেকে বলে সে ভিলেজে ফিরে আসতে, না হলে তাকে তার কাছে রাখতে। ইভেন লোককে মারতেও রাজি হয়ে যায়। নিজে তো নারুটোকে বারণ করছিল আর সেই মরতে চলে যায়। টাইমে কাকাসি আর নারুটো না এলে ওখানেই সাকুরার কবর খুঁড়ে যেত। এরপর সাকুরা যে লেভেলের হেড পায় বলার কথা নয়। এই ছিল সাকুরার কিছু মিস্টেক যার জন্য সবাই তাকে হেড করে। বাট একটা সিন আছে যেখানে সাকুরা সবার মন জয় করে নেয়, আর আমিও বলবো একমাত্র এই সিনটার জন্যই সাকুরাকে আর হেড করা উচিত নয়। সেটা হলো ফোরগেট নিনজা ওয়ারে যখন মাদ্রা নারুটোর মধ্যে থেকে কুরামাকে বার করে নেয়, তখন নারুটো ডেথ সিচুয়েশনে চলে যায়। তখন সাকুরা তাকে বাঁচিয়েছিল। সাকুরা যদি না থাকতো নারুটো ওখানেই টপকে যেত। তাই আই লাভ হিনাটা। সো ভিডিও শেষ। শিকামারু ওল্ড লেডি লাভার জানতে হলে স্ক্রিনে আসা ভিডিওটা দেখে নাও।